বাবা, তুমি কি আমাকে কলাপুরে নিয়ে যেতে পারবে? যাব মা, কিন্তু কলা পুড়ে যাবার ভাড়া একটু বেশি পড়বে। আগে ছিল ২০০ টাকা, এখন ৪০০ টাকা হয়েছে। ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা কবে থেকে হলো? এত দিতে পারবো না। তুমি ৩০০ টাকা নিও, আর এমনিতেই রাস্তায় কোনো মানুষ নেই, ভাড়াও অল্প। আমি আর কথা না বাড়িয়ে তাকে কলাপড়ে নামিয়ে দিয়ে আসলাম। অনেক দূরের রাস্তা ছিল, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। চারিদিকে অনেক অনেক অন্ধকার। তখন রাত প্রায় ১০টা বাজে। আমি একটা ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। দূর দূরান্তে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। হঠাৎ সামনে কে যেন একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম। মনে হলো কোনো মেয়ে দাঁড়িয়ে আছে। এই যে আপা, আপনি এত রাতে এই শুনশান রাস্তায় কি করেন? আপনি জানেন না এত রাতে এখান দিয়ে কেউ থাকে না? তারপরে আমি যা দেখলাম, একটা মহিলা আমার দিকে তাকিয়ে হাহা করে হাসছে। গাড়িটা নিয়ে আমি অনেক কষ্টে জীবন বাঁচিয়ে বাড়িতে আসলাম। আজকের মতো এত ভয়াবহ ঘটনা আমার জীবনে এই প্রথম ঘটল। এই, এত বেলা হয়ে যায়, তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো ঘুম থেকে। না উঠলে আমি পানি ছিটিয়ে দিব শরীরে। আমি বিছানা থেকে উঠে উঠানে একটু নিজের গলায় গান গাচ্ছিলাম। সা রে গা। হঠাৎ আমি দেখলাম আমার অটোতে কালকে রাতের ওই মহিলা বসে আছে। আমি অনেক ভয় পেয়ে যাই আর দৌড়ে পালিয়ে যাই। এইভাবে আর হবে না, আমার জানতেই হবে আসলে এই রহস্যটা কি, কে ওই মহিলা আর আমার অটোতে কেন।